কোথায় ছিল? আমাদের কাছে একদম। আমি না রান্নাঘরে ফ্যান সেট করলাম, মানে আর আমার ক্ষমতাই নাই রান্নাঘরে কাজ করার মতো না, এত গরম লাগতেছে। তাহলে 12 পিস লেগ, 12 পিস হচ্ছে বুকের পিস হবে। আম্মুকে তুই না বললি সাইফারের পরীক্ষা তুই কাঁঠাল খাবি না? নিজেকে যেইভাবে আপনি মনে করবেন জীবনটা ঠিক সেই রকম। তুমি এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল ঘরের লুক চেঞ্জ দেখে একটু ভালোই লাগতেছে, এক সাইডটা পরিবেশটা অন্যরকম। পর্দা চেঞ্জ করার পরে পুরো ফুটে গেছে। পর্দার সাথে মিল না রাখলে তখন হলো ভাল লাগতেছিল না, এখন অনেক সুন্দর লাগতেছে। সব ম্যাচিংই ভালো লাগে। আচ্ছা একটু সালাম দাও। সালাম দাও। আল্লাহ আল্লাহ, এই হনুমান আসছে। এখানে বড় একটা, এখান থেকে ওইখানে কাটতে না। ও এই যে বানরের পা। এই যে এইটা না বানরের পা না, ওই দেখো। এই যে ও কি? ও বাহিরে ছিল, এই পাখিকে তারা মারতেছে। আমাদের এখানে ছিল। টিভি পাখি কোথা থেকে ডাকতেছে? ও রে। ওই যে কাকুকে তারা ডাকতেছে। কাকে থাকে বলছি তো? তো তো আসলে কোথা থেকে বানর? এইখানে ছিল, এইখানে একবার কি আসলো? ওই আওয়াজ পাচ্ছি। ওই দেখো এই কাকে। দেখো টিয়ে কোথায় দেখেছো না? টিয়ে কোথায় দেখছো? টিয়াও কাছে আজকে তো সকাল আল্লাহ সকাল আছে সুন্দর সব। দৃশ্য। ওই যে দেখো। ওই যে দেখছো? ওকে আমি দেখছি কোথায় জানো? এই যে এই বাসার এই নাকি জায়গাটাতে। চিড়িয়াখানা থেকে আসলো নাকি? দেখো না টিয়ে পাখিটা? সবাই একে দেখেই অস্থির এটা হয়ে বানর গেছে। নাকি হনুমান? বানর। আমরা সিলেটে যখন যাই না ওই দেখো তখন বাবারে। খুব দেখছিলাম। আমরা কোথা থেকে আসি? ঢাকায় তো দেখা যায় না। আঘাত পাওয়া কিন্তু। সাইফারের নতুন টিফিন বক্সে টিফিন চলে গেল, আলহামদুলিল্লাহ। আজকে সাইফানের লাস্ট ক্লাসও হইতে পারে। না শনিবারে ক্লাস হইলে ধরো একবারে, হ্যাঁ রবিবারে ক্লাস পার্টি, পরীক্ষা, তারপরে একদিন পর থেকে পরীক্ষা শুরু। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই সাদে এসে ও পানি খাচ্ছে। সাইফানের বাবা আমাকে বলছে জানালা দরজা সব বন্ধ করে রাখো, কখন ছুটে চলে আসে ভয় পাবা। আল্লাহ ভয়ও লাগে। সব লাফ দিয়ে দিয়ে সব জায়গায় ও চলে যাচ্ছে। দেখেন আল্লাহ, এই সাদের তো দরজা খোলা কি হবে? কি সুন্দর করে বসে আছে, আবার আমি ভয় পাচ্ছি ওর নিচে পড়ে যায় নাকি। কাকগুলোকে একদম কঠিন তারা দিচ্ছে। এই ছাদের বাড়ির গেটটা খোলা, বাড়িতে ঢুকে দেওয়া কোনো ব্যাপারই না। অল দ্য বেস্ট সাইফান, ভালোভাবে পড়াশোনা করো। এক ছাদ থেকে এক ছাদ এখানে লাফ দিয়ে যাচ্ছে। এ আল্লাহ, কত কাক ওকে ধরছে। আল্লাহ, কি যে কোথা থেকে আসলো, ভয়ও লাগে। আমি সিলেটে দেখছি, সিলেটে যখন কারো বাসায় ওই ছাদে আসে, চাচাটা একদম তাড়াতাড়ি করে জানালা দরজা সব বন্ধ করে দেয়, সব ফল খেয়ে ফেলবে। A few moments later. আমি ওকে খাওয়া দিব, দাঁড়াও। আল্লাহ কবুল করছে। আমি ওকে চাইছিলাম খাওয়া, কি দেবো? কয়জন? একা? একা দাঁড়ান। তার মানে এটা কিন্তু ওইটা না, এটা আরেকটা। ওইটা ছিল আরো মোটা সোটা। এটা আরেকটা। এরা হাজবেন্ড ওয়াইফ মনে বেরিয়েছে। রুটি খাবে না, ফল থাকলে দাও। ফল। দেখি না কি খায় নাকি। আসছে? হ্যাঁ এই যে আল্লাহ, রুটি খাবে না এরা। আমি কেন জানি মনে মনে হচ্ছিল। আয় 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 আয়, দেখি দিয়ে দেখি। দেখলো তো। আয় 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 আয়, থেকে আসতেছে এগুলা। কি রে, চিড়িয়াখানা খোলা টোলা হয়ে গেছে? না নামানোর ও ব্যবস্থা নামতেছে, ও খাইতেই আসতেছে। ও আমার কাছে আসে নাকি? ওইটাই ওই যে ওইটাই পাশার ওখানে লাল। আমি সকাল থেকে ও যখন ওইদিকে ছিল না, তখনই মনে হচ্ছিল যে একটু ক্ষুধার্ত, কীভাবে খাবার দিব। খাচ্ছিল তো কিছু একটা, চাবাচ্ছিল, গেল কই? ওখানে বসে আছে।
ওই যে নামতেছে ওই যে খাইতেই আসছে দেখো। আল্লাহ, হ্যাঁ ওইটাই আঘাত পাওয়া। এই ফেরে দেখো, ওই যে কাকু আসছে খাইতে। দেখ কোথায় রিজিক, তুই কোথায় কোথায় ঘুরতেছিস। ভালো লাগতেছে না? অবাক লাগতেছে, দেখো কোন ছাদে ছিল। কোথায় ছিল? আমাদের কাছে একদম। আমি না রান্নাঘর মুছতে মুছতে বলতেছি ও যদি এখানে আসে কি হবে, আল্লাহ যদি ঘরে ঢুকে যায় ভয়ও লাগতেছে, আবার একটু আসলে খাওয়াও দিতে পারতাম। ও যে এখানে, আল্লাহ কি না পারে দেখো, কতগুলি ছাদ পার হয়ে এখানে কিভাবে আসলে, এইখান থেকে লাভ দেয় যাবে না। বাই বাই, হ্যালো হ্যালো। কলা টলা নেই না? কলা বাসায় নেই, কি দেবো, রুটি তো খাচ্ছে ভালোই। দেখো ডান পায়ে আঘাত পাওয়া। ওইটাই দেখছো লাল না পিছনে, পায়ে আঘাত পাওয়া, মারছে এটা বানর না হনুমান? বানরই তো। হুম, কি সুন্দর করে সবগুলা রুটি ও খাচ্ছে। কি খিদা লাগছে ওর, চিন্তা করে। ওই ছাদে ওকে দেখছি পানি খাইতে। এই ছাদে কিন্তু ওর আসা অনেক ডিফিকাল্ট। কিভাবে কিভাবে আসলে আসলে আমি জানি না, আমি তো কারণ এইখানে মাঝখানে দেখো খাচ্ছে কি, অনেক টাটা রাস্তা। টাটা, হ্যালো হ্যালো। মনোযোগ নাই, মানুষের মতন হাত পা সব আছে দেখো। খুব মন দিয়ে খাচ্ছে। খুব মন দিয়ে খাচ্ছে। এই বাই বাই, কাজে যাই। সারাদিন মিলে দেখলে হবে? গাটা কি আঘাত প্রাপ্ত না, কাকগুলো ওকে একদম ঘিরে ধরছে। দেখো বন্য প্রাণী কখনো ঘরে আসলে কেমন লাগে না, অদ্ভুত লাগে না, অবাক লাগে। বনের জিনিস বনেই সুন্দর। সবগুলা রুটি খাইলো। আরো দুই এক টুকরা আছে যে সব খাচ্ছে। ওই একটা সাউথ ব্রেড দিবা নাকি? টাকা বসছে, আরে দাও, দিব? জীবনে কি আছে, আচ্ছা দেই, প্রিমিয়াম কিছু খা। দারুণ নিয়েছি। কতগুলা কাক দেখো, 1 2 3 4 5 6টা কাক। স্পেশাল সাউথ ব্রেড দিয়ে দাও একটা, সত্যি দিয়ে দাও। দেখো খাই নাকি, খাবে তো, ক্ষুধার্ত না। তুমি তোমার হাতেই দাও, জীবনে খাও। দাও 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 দাও। এই এটা হলো সাউথ ব্রেড, এই দেখ নে। দেখি এটা ছিঁড়ে খাইতে পারি নাকি, একটু শক্ত শক্ত একটু। ও যে তাকাইলো সামনে বাবা। এই এটা কিন্তু এই এলাকায় পাওয়া যায় না, গুলশান থেকে আনা। প্রিমিয়াম প্রিমিয়াম। আমরা নিজেরাই শুক্রবার ছাড়া পাই না। দেখি না, খাই না। এই মূল্যায় দিচ্ছে না, ও কি বোঝে? ও রুটির মজা পাইছে। হাতে বানানোটা হোমমেড। ওইটাও তো কার হাতেই বানানো। এই শোন, এই তোর নাম কি? খাওয়াই ব্যস্ত কি? ব্যস্ত ব্যস্ত, ওইটাই, সবগুলা ওইটাই। রুটি খাবে। আল্লাহ আল্লাহ, কই যাই? সাউথ ব্রেড খাবে আরে না? আল্লাহ, সাউথ খাইলো না রে। আল্লাহ, দেখছো বড় লেগে জিনিস হচ্ছে। সমস্যা নেই, ওটা মানে কাক খাবে। ও তোমার কাছে লাফ মারি আসে নাকি দেখো। তাই হবে তাই হবে। দেখি না, ব্রেডটা খাইতে আসতেও পারে। পানি খেতে গেছে, পানি। পানি ওখানে আছে নাকি? হইতেও পারে। ওই দেখো, এটা ব্রেডটা কে নিল, দেখো দেখো। সাউটা কাকি খাইলো। বল পাঠাও। সাউটা কাক খাইতে ভয় পাচ্ছে। ওই দেখো, আল্লাহ, আল্লাহ, আমার আসার সময় রান্না করে, আল্লাহ রান্না করে চলে ওই গেছে। দেখো তো কার বাসায়, ওই দেখো কার বাসায় ঢুকতেছে। আল্লাহ, পাশের বিল্ডিং এ। আমাদের পাশের ফ্ল্যাটে। আসার সাথে আমাদের দিতে আসে, আসার সাথে জানাতে দেখি। আপনাকে ফোন দেই। না, ফোন দিও না। ছাদে যাচ্ছে, ছাদে গেল, ছাদে গেল, ছাদে গেছে, আমাদের ছাদে। ইয়া আল্লাহ, আমাদের ছাদে চলে গেছে। ইয়া আল্লাহ 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 আল্লাহ, দেখেন ও এইভাবে উঠতে পারে। শাশুড়ি ভাইকে ফোন দেই। আমাদের কেয়ারটেকার ভাইকে ফোন দিছিলাম, ভাবি ফোন ধরছে, বললো ভাই ছাদেই আছে, সমস্যা নাই। সকাল থেকে এই বানর দেখতে দেখতে আমাদের অবস্থা খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই ফোন দিয়ে বলে কি বড় না ছোট? আমি তো বললাম মাঝারি। ও বড় সাইজেরই তো।
টেবিলের সব গ্লাস ধুলা পড়ে পড়ে ভালো ময়লা হয়েছে, ধুইলাম একটু। আমাদের কেয়ারটেকার ভাই এসে ভিডিও দেখে ভিডিও করে নিয়ে গেল। এখন হঠাৎ করে ওই বানরটা এদিক দিয়ে নেমে গেছে, মনে হয় ভাই তারাম আসছে। আমি যে ভয় পাইছি এই দিক দিয়ে একদম নামছে। আর নাস্তা শেষ করি, এই যে ডাল রুটি। আজকে তাড়াহুড়া করতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটা থাল নিচ্ছিলাম আর একটা ডিমের খাঁচার উপরে পড়ে 3-4টা ডিম ভেঙে গেল। থ্যাংক ইউ। 10 টাকা দিয়ে বাঁধাকপি কিনছিলাম, বলতেছে আজকে এটা ভাজি করি। ভালোই আছে। রান্নাঘরে ফ্যান সেট করলাম, মানে আর আমার ক্ষমতাই নেই রান্নাঘরে কাজ করার মতো না। এত গরম লাগতেছে, মনে হয় মাথা ঘুরে আমি এখানেই পড়ে যাব, এত প্রচণ্ড গরম। চুলার হিট আমার হচ্ছে মাথা হিট হয়ে গেছে। বাঁধাকপিটা ছোট সাইজের তো গোটাটাই দিয়ে দিলাম। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ আর বাঁধাকপি একসাথে দিয়ে দিচ্ছি। কালকে 3 পিস ইলিশ মাছ ভাজছি, তার মধ্যে 2 পিস আছেই। লাউ কাটলাম, তা সবজি করি। ভাবছিলাম বাঁধাকপি কমবেই না, দেখি না ভালোই মোলায়েম আছে। তো বাঁধাকপি ভাজিতে আজকে একটু ধনিয়া পাতা দিলাম, আর বাকিটা দিয়ে দিলাম লাউ তরকারিতে। রান্না বান্না শেষ, এদিকে জানালা খুলে রাখবো না। এই সকাল থেকে বানর টানর আসতেছে, ভয়ও লাগে। ঘরে ঢুকে যাবে, সকালে আরেকজনের ঘরে ঢুকার সিন দেখে মানে ওই যে ভয় পাইছি। শেষ, আল্লাহর রহমতে রান্না আর নাই, আসে খালি ভাত রান্না করব। এই যে লাউয়ের সবজি, বাঁধাকপি ভাজি, তারপরে এই যে আমার 2 টুকরা ইলিশ মাছ, মা ছেলের হয়ে যাবে। সাইফান স্কুল থেকে এসে নাস্তা খাবে এটা দিয়ে। এই যে ওদের মুরগি বাবা ছেলের। আজকে সাইফানকে স্কুল থেকে আসার সময় আমি নিয়ে আসবো মুরগি, চিকেন ফ্রাইয়ের জন্য মুরগি লাগবে। আলুটা অবশ্যই আনতে হবে, নাহলে আলুর এই কাজ করব কখন। আজকে আগের মতন অনেক গরম পড়ছে, বাবারে বাবা, হিট খালি। সাইফান অবস্থা খারাপ গরমে। আজকে আমি তরমুজ জিতছি, মানে 50 টাকা কেজি আনছি, দাম যেখানে 70 টাকা কেজি মার্কেটে হয়ে গেছে। আমার এক পরিচিত লোক বলছি 2টা 300 টাকা রাখেন, দেখি দিয়ে দিছে। হাওয়াই দাম। ভালো করে ধুয়ে একবারে রোস্টের টুকরা করে নিয়ে আসছি। 6টা মুরগি নিছি। সাইফানের পাপারও মুরগি লাগতো বাসায়, একবারে বেশি করে নিছি। বাচ্চাদেরকে রান দিলে বেশি খুশি না, ভাবতেছি সব বাচ্চাদেরকে রানই দিব। 6টা মুরগি 24 পিস হবে, তাহলে 12 পিস লেগ, 12 পিস হচ্ছে বুকের পিস হবে। আমার একটা এখন পার্সেল আসছে, সেটা হচ্ছে আমার মামা পাঠিয়েছিল, তো সেটা আনতে যাচ্ছি। আপনার হাতে তো আমার পার্সেল। তোমার এটা? হ্যাঁ। আসসালামু আলাইকুম। কার পার্সেল এটা? সাইফান করছে, সাইফানের পার্সেল। সাইফানের মামা পাঠাইছে। এখানে বগুড়া থেকে এক দর্শক মানে তোমাকে পাঞ্জাবি দিছে, থ্যাংক ইউ। তোমার আব্বুকে দিছে, তোমার আম্মুকে দিছে, তোমার ছেলেকে দিছে, তোমার বউকে দিছে, তোমার ফুফুকে দিছে। আমাকে দিছে? মানে আমাদের বাসায় বেড়াইতে আসছিল উনি বগুড়া থেকে। উনি সবার শিমুর জন্য আনছে, শিমুর বরের জন্য আনছে, কৌশিকের জন্য আনছে, রূপার জন্য আনছে, মনের আশা পূরণ আমার বাবা মার জন্য থেকে দোয়া আনছে। রইল ভাই আপনার জন্য আর আপনার কালকে পরিবারের সবার জন্য। বিকালে দিয়ে গেছে উনি, আর রাতের মধ্যেই কৌশিক পাঠিয়ে দিচ্ছে। উনি আবার দই মিষ্টি খুরমা অনেক কিছু আনছে, তা আম্মু আমাকে আবার বগুড়ার খুরমাও দিয়ে দিছে। দই মিষ্টিও দিছে নাকি? দই মিষ্টি দিলে পচে যাবে না। দই মিষ্টি খুরমা মানে ওই যে আমরা যে বগুড়ার- মস্তান ঘরে যে হ্যাঁ। ওইটা 1 পিস খাবো আজকে। 1 পিস খাবো, এটা আমার খুব পছন্দ। আমার মা যখন আমাকে এটা পাঠাইছে না, আমি একটা কাঁঠাল দিয়ে দিত ওর মধ্যে। আম্মুকে তুই না বললি সাইফারের পরীক্ষা তুই কাঁঠাল খাবি না? কাঁঠাল পাকছে? পাকা না, কাঁচা তরকারি খাবো। তরকারি কাঁঠাল আমি এনে দিব। কোথায় বাবা? অত বড় একটা না, একটু টুকরা ছোট। টুকরা বিক্রি হয় না?
তাহলে আর তো বড় খাবে কে? হঠাৎ করে আমাদের ঘরে এই দিকটা তাকাইলে মনে হচ্ছে কি যে মনটা শান্তি সুন্দর হয়ে লাগতেছে, মৃদু মৃদু আলোতে টেবিল ক্লথ যেমন ভাল লাগতেছে, পর্দা মনে হচ্ছে আমরা বড়লোক হয়ে গেছি হঠাৎ করে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে। বড়লোক লাগে? যার পকেটে টাকা নেই তার বড় লোক লাগে না। তার যার পকেটে টাকা নেই তার বড়লোক লাগে না। আমার এই ছোটখাটো জিনিসই ভাল লাগে, আর বড়লোক লাগে। নিজেকে যেইভাবে আপনি মনে করবেন জীবনটা ঠিক সেই রকম। বড়লোক মনে করতে তার সমস্যা নাই না। এই যে স্যার, আপনি তো বড়লোক হয়ে গেছেন, আপনার এত সুন্দর টেবিল ক্লথ। আমার পয়সা নেই, আমি গুড়ি। স্যার আসেন। আজকে তারা আমার সাথে খাবে দেখে এত দেরি। আমার গোসল নামাজ শেষ করে আসতে আসতে বাজে 3:10। আগে পাখি দুইটাকে খাবার দিয়ে দিই। দেখেন গরম ভাত পছন্দ কি, কাপাস গুপুস খুবই পছন্দ না? বাইরে ফেলিয়েন না, ঘর মুছতে কষ্ট হয়। আমি না যাওয়া পর্যন্ত সে আবার মুখে দেয় না। আজকে স্কুল থেকে আসার সময় ওর জন্য বিটরুট নিয়ে আসছি, 110 টাকা, 1 কেজির একটু কম। আজকে বাঁধাকপি ভাজি অন্যভাবে করছি, সব ধনিয়া পাতা দিছে। আমাদের গ্রুপে একজন মেথির পেঁয়াজি বানাইছে। মেথির পেঁয়াজি না মেথিতে পেঁয়াজি দিছে? কাসুরি মেথির। ওটা কাসুরি মেথি ছিল, হ্যাঁ দেখছো হ্যাঁ পোস্টে? হ্যাঁ হ্যাঁ পোস্টটা দিছে, কাসুরি মেথি দিয়ে পেঁয়াজি বানাইছে, ভালোই লাগবে ঘ্রানটা। আমি আজকে জিজ্ঞাসা করলাম হোসেনকে যে আছে নাকি, না শীত ছাড়া পাওয়া যায়। শীত ছাড়া ওই শাকের সিজনই না। তারপর তোমার চিংড়ির বড়া দেখে একজন চিংড়ির পেঁয়াজি বানায়। হ্যাঁ দেখছি, কালকে রাতে পোস্টটা দেখছি, ভালো লাগছে। ভালোই লাগলো। আমার মুখে 2-3টা জায়গায় ওই ঘা হয়েছে, ওই ঘায়ের ব্যথায় আমার কোনো কিছুই খাওয়া অনেক কষ্টের। তো আপনার আপা আমাকে কালকে রাতে বলছে যে তুমি একটু ঘি ইউজ করে দেখো। ঘি লাগানোর সাথে সাথে কষ্টটা কমে গেছে, সাথে সাথে। তো লাগাও না, সারাদিন লাগাও। তাই এখন আমি ভাতের সাথে একটু ঘি আর লবণ দিয়ে মাখাচ্ছি, এটা খাইলে ইনশাল্লাহ ভালো লাগবে। আমাদের মঈন ভাইয়ের আনা উমরার খেজুর, মাশাআল্লাহ আমরা ভালোই খেলাম। আমরা কয়েকটা রেখে গেছিলাম ঢাকায়, এই কয়দিন ভাইয়ের সব খেজুর খাচ্ছি আর ভাইয়ের জন্য দোয়া করতেছি আমরাও যেন উমরায় যে ইনশাল্লাহ ভাইদেরকেও খাওয়াইতে পারি না। সাইফান নাও, সাইফানের বাবাকে বলতেছি সাওয়ারডো ব্রেডটা আছে নাকি। ব্রেড হলো নাই, কাক নিয়ে গেছে না? অপূর্ব, সুবহানাল্লাহ। তার উপর থেকে কি যাচ্ছে? তার উপর দিয়ে পাখি যাচ্ছে, কি সুন্দর লাগছে। এই দেখছো? অরেঞ্জ অরেঞ্জ কালার, সুবহানাল্লাহ। ওকে আমার গাছের ফুলের ঘ্রাণ নিতে আনছি। নাও ঘ্রাণ নাও, এমন সুন্দর ঘ্রাণ বারান্দায়, তাদেরকে ডাকলে যদি না যায়। আমরা এখন আপনাদের সামনে চলে আসছি আমাদের রংপুর থেকে পাঠানো গিফট খোলার জন্য। ওই ভাইয়াটা সাইফানের জন্য স্পেশাল গিফট আনছে। কি তাই করছো? খুল যা, সিম সিম, খুব সাবধান। ও এগুলো পাঞ্জাবি পায়জামা মনে হয় আপনার। পাঞ্জাবি পায়জামার কাপড়, তারপরে 3 পিস। এই যে 3 পিস, একটা আম্মুর, একটা শিল্পী খালাম্মার, একটা আমার, আর এটা হলো পাঞ্জাবি দেখবেন। এটাও কাপড়? কাপড়, হ্যাঁ, ও পাঞ্জাবি তৈরি বানাই করে নিতে না? হবে। হ্যাঁ, এই যে সুন্দর বানাইলে ভালো লাগবে। সুন্দর আছে, বানাইতে হবে। ও পাঞ্জাবি থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য। সাইফানের গিফট কোথায় ছিল জানো? জামার ভিতরে। ভাই দেখো দেখো দেখো, আমি এতক্ষণ কষ্ট করে এখানে বসেছিলাম। এখন আমরা খুরমা খাচ্ছি। সাইফান কুরমা খাও। ওমা কোনটা বলে? ও প্যাকেটটা গরমে ইয়া হয়ে গেছে। গরমে গলে গেছেন, এটাকে একটু বাতাসে রাখো, খুবই মজা। মানি আল্লাহ, এত টাকা সাইফানের। সাইফান এটা আম্মুকে দিয়ে দাও, আম্মু ভালো করে দেবো। এটা দিয়ে আমি সাইকেল কিনবো ভাই। একটু আগে সাইফান আজকে কি কইছে জানো? আমার টাকা নেই, আমি গরিব। তুমি এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেলে? আমি এখন বড় লোক। আল্লাহ, সাইফানকে এত টাকা দিছে। বাচ্চা মানুষ টাকা চকচকা টাকা দেখলেই খুশি হয়ে যায় না? নিবা নাকি টাকা? না, রেখে দাও।
অনেক অনেক বড় লোক হয়ে গেছে সাইফান এখন। খুরমাটা অন্যরকম মজা। মুচমুচা সুন্দর। সাইফান তো হাত থেকে টাকাই নামাচ্ছে না। আল্লাহ, এতগুলো জিনিস। এই দেখেন কত জামাগুলো একটু খুলি দাঁড়াও। অনেক অনেক সুন্দর হয়েছে। ও এটার সাথে এটা পায়জামা সাইফানের ভাই। হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো, এটাও পায়জামা, বুঝলা, পায়জামা প্যান্ট। একজন দর্শক আমার আম্মু শিল্পী আন্টির জন্য দিছেন, এটাও সুন্দর, হ্যাঁ অনেক। তারপর আমাদের সবার জন্য দিছেন। এটা অনেক বড় একটা অনেক ব্যাপার, বিশাল। মানে আমি নিজে অনেক খুশি হয়েছি আর আপনার জন্য অনেক অনেক মন থেকে দোয়া রইলো। থ্যাংক ইউ সো মাচ। যে বানরটা আসছিল সেই বানরের নাম হচ্ছে, সাইন্টিফিক নাম হচ্ছে রেসাস ম্যাকাকু। আমি সঠিক উচ্চারণটা জানি না, তো আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম। এদের কগনিটিভ এবিলিটিস খুব ভালো, ওদের মেমোরি খুব ভালো হয়, প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করতে পারে। ওরা ওদেরকে নিজেদেরকে আয়নায় দেখলে ওরা ওদেরকে চিনে, কিন্তু অন্য বানররা সাধারণত চিনতে পারে না। ওরা টুলস ইউজ করে খুব সুন্দর করে। কণ্ঠ আর ওদের এক্সপ্রেশনগুলা এক একজনের সাথে, ওরা ওদের ফ্যামিলি মেম্বারের সাথে কথাবার্তা বলে থ্রুদের মানে ভয়েসের মধ্যে ওদের নাকি একটা রিচ একটা কণ্ঠর একটা ভয়েস থাকে, এবং ওরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম শব্দ করে। যেমন ওরা যদি বিপদে থাকে তখন ওরা ওয়ার্ন করার জন্য কিছু কিছু শব্দ করে থাকে, যেন ওদের ফ্যামিলিরা বুঝে যে আমরা বিপদে আছি। আর সবাইকে যদি ডাকা লাগে যে আসো আমরা সবাই মিলে গল্প করি বা কোনো ইম্পর্টেন্ট কোনো কথা যদি বলতে হয়, সেটা ওরা ওদের কণ্ঠ দিয়ে বুঝাইতে পারে। আর এই বানরগুলা হিউম্যানের এনভায়রনমেন্টে মানে মানুষের মধ্যে থাকতে খুব ইজিলি ওরা থাকতে পারে, আর ওদেরকে শহরে এবং টাউনে খুব ইজিলি দেখা যায়। এরা খাবারের জন্য মানুষের কাছ থেকে ভিক্ষার মতন করে খাবারও চায়, এমন দেখা গেছে। যেহেতু ওরা মানুষের সাথে খুব ফ্রেন্ডলি বা মানুষের মধ্যে থাকতে পারে, এটাতে অনেক সময় বানর আপনার হেল্প মানে আপনাকে এন্টারটেইনও করতে পারবে, আর আপনার সমস্যাও করতে পারে। এই বানরগুলো সাধারণত 20 থেকে 25 বছর বাঁচে, বাট 40 বছর পর্যন্ত দেখা গেছে যে এরা বাঁচতে পারে। এই বানরগুলোকে সাধারণত খুব বেশি ইউজ করা হয় বায়োমেডিক্যাল রিসার্চ করার জন্য, কারণ ওদের জেনেটিক, ওদের ফিজিওলজিক্যাল আর ওদের যে ব্যবহার, এটা খুব হিউম্যানদের সাথে, মানুষের সাথে অনেক সিমিলার। যে কারণে এদের একটা অনেক ইম্পর্টেন্ট রোল ছিল পোলিও ভ্যাকসিনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বছর আগে, এবং এইটা নিউরোসায়েন্স, তারপর ইনফেকশাস ডিজিজ, এইসব রিসার্চের ক্ষেত্রেও এই বানরগুলোকে খুব বেশি করে ব্যবহার করা হয়। আর এইসব বানররা খেতে পছন্দ করে ফ্রুটস, সিডস, লিভস, রুটস, ইনসেক্টস আর স্মল অ্যানিমালসকেও এরা কিন্তু খেয়ে থাকে। এই ছিল কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আর কিছু ইনফরমেশন যেটা আমি সার্চ করে জানতে পারছি। এই বানরটা কি করছিল, এই যে জানলা দেখছেন না, এই জানলা দিয়ে নেমে যায়। আমাদের ছাদে অনেকক্ষণ ছিল, আমাদের কেয়ারটেকার ভাইকে বলার পরে আমাদের ঠিক এই জানলা দিয়ে নেমে যায়, আমি দেখছিলাম। আর এই বানরকে নিয়ে আমি আমার এলাকাতে অনেক মানুষজনকে জিজ্ঞাসা করছি, আপনারা কি বানর দেখছেন? সবাই বলে হ্যাঁ বানর তো দেখছি। ওরা ভাবছে আমি লাইফে বলছি বানর দেখছেন নাকি। হ্যাঁ বলে আমাদের এলাকায় দেখছেন? বলছে না। সো আমার কাছে এমন মনে হচ্ছে যে এই বানরটা একটা গায়েবী বানর, মানে আমরা যদি ভিডিও না করতাম হয়তো এটা কেউ জানতোই না। আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি, না এই বানরকে আর কেউ দেখে নাই, আমরাও আর দেখি নাই, জাস্ট ওই মুহূর্তটাকে হয়তো বা কেয়ারটেকার ভাই কেউ নিজে দেখে বিশ্বাস নাই। করে ভিডিও হ্যাঁ, নিয়ে আমরা যদি না ভিডিও করতাম আর আমাদের ভিডিও যদি কেয়ারটেকার ভাই আমাদের ভিডিও নিয়ে অন্যদের দেখাইছে, ভিডিও প্রমাণ না থাকলে এটা কেউ বিশ্বাসই করতো না। এনিওয়েজ ইনফরমেশনগুলো দিলাম, আমার মনে হয়েছে যে আপনাদেরকে একটু বলা উচিত। You are my hero, you are my superstar. আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনে ভালোবাসা লাগবে না, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ শু। এখন মাংকির ভিডিওটা সাইফানকে দেখাবো, সাইফান স্কুলে ছিল তো। আর অনেকদিন পরে বগুড়ার খুরমা খাইলাম। ও হ্যাঁ, খুরমাটা ভালো লাগলো, জোশ অনেক ছিল। ভালো লাগলো। তাই না? ভাইয়া আনছে রংপুরে সবার জন্য, আম্মু আবার খুরমা আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। রিজিক ছিল যে। কুরমাটা সেই ছিল। My guiding light, you are my everything. You are Muhammad.